হচ্ছে 350 ml একটা বোতলেই। অয়েলটা গিয়ে ডাউন দিয়ে দেবো, এরপরে চেঞ্জ করে দেবো। এটাই মনে হচ্ছে দুই ধরনের অয়েল দেওয়া, যার জন্য সঠিকভাবে খেলতো না। একটার কালার দেখছেন আর একটার কালার দেখে, আর এটাই খুবই পরিমাণে কম। এটা তো কাটে নাই, তাই না? না, এটা কাটে না। যেটাই কাটছে এটাই হচ্ছে অতিরিক্ত অয়েল ছিল, আর যেটা কাটে না এটার ভিতরে অয়েল নাই বললেই চলে, খুবই কম অয়েল আছে। এই ভাই, এর আগে কি পাল্টাইছে? অয়েল কি পাল্টাইছিলেন? একটাই এক ধরনের অয়েল, আরেকটা আরেক ধরনের অয়েল, দুই রকম। একটা হচ্ছে ইঞ্জিন অয়েল দেয়া, আরেকটাই হয়তো ফর্ক অয়েল দেয়া। যাই হোক, এটা অয়েলটা চেঞ্জ করে দেব। তো ভিতরটা কেরোসিন দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আগের যে অয়েলটা সেটা বের করে দিচ্ছি। এরপরে আমরা নতুন অয়েলটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মতুলের অয়েল, এটা 350 ml, এই পুরাটাই আমরা দিব। তো চেষ্টা করবেন ভালো মানের ফর্ক অয়েল ইউজ করার। ভালো মানের ফর্ক অয়েল ইউজ করলে হবে কি সঠিকভাবে প্রেস করবে, লং লাস্টিং করবে। তো এরপরে আমরা অয়েল সিল যেটা চেঞ্জ করবো, এটার প্রত্যেকটা পার্টস আলাদা আলাদা করে মুছে নিব, ভালো করে সুন্দর করে মুছে নিব আগের অয়েলটা যাতে না থাকে। তো এরপরে আমরা অয়েল সিলটা চেঞ্জ করব। তো অয়েল সিল চেঞ্জ করার সময় সবসময় আমরা অয়েল সিল যে পুলারটা আছে এই পুলারটা ইউজ করি, হাতুড়ির টুকাটুকি বাদ দিয়ে, তো সুন্দরভাবে সেটিং করা পসিবল হয়। তখন অয়েল সিলটা ভিতরে দিয়ে দিব। তো সাথেই থাকবেন, এই বাইকের আরও কি কি কাজ করব সম্পূর্ণ ভিডিওটি দেখাবো। এছাড়াও বাইকে ওয়ারিংয়ে কিছু সমস্যা আছে, ইঁদুরে কাটা দেখতে পাচ্ছেন, বিভিন্ন জায়গায় কাটা। তো টুকিটাকি ওয়ারিংয়ে প্রবলেম থাকলে এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরেই দেখে দেওয়া হয়। এক্সেলেটর কেবলটা পরিষ্কার করব, তো উপর দিয়ে আমরা অ্যান্টি রাশ প্রেস করব। প্রেস করলে যে ময়লা থাকে ময়লাগুলো এখান থেকে বের হয়ে আসবে। তো প্রায় 10 থেকে 15 মিনিট প্রেস করলেই পুরো ময়লাটা ক্লিয়ার হয়ে যাবে। গ্রিপের ভিতরে যে ময়লাটা থাকে এই ময়লাটাও ভালো করে পরিষ্কার করবো। গ্রিপ সাইড, এই সাইডটাও ভালো করে পরিষ্কার করে দিব। তো এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে ছোটো ছোটো যে সাইডগুলো, এগুলো আমরা ভালো করে দেখার চেষ্টা করি। তো গ্রিপটার ভিতর দিয়ে ঢুকায় ভালো করে ক্লিন করে দিব। সুইচ চাপাটা পরিষ্কার করে দেবো। সুইচ চাপার ভিতরে যে ময়লাগুলো থাকে বের করে দেবো। ক্যাবেলগুলো পরিষ্কার করা হয়ে গেলে আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দেই। ক্লাস ক্যাবেল, এক্সেলেটর ক্যাবেল, দুইটা ক্যাবেলের ভিতরে এভাবে ইঞ্জিন অয়েল প্রেস করে দিব, যাতে যে অ্যান্টি রাশটা ছিল অ্যান্টি রাশটা যাতে বের হয়ে যায় এবং জাস্ট ইঞ্জিন অয়েলটা থাকে, তাহলে যথেষ্ট স্মুথ হয়ে যাবে। পরিষ্কার করার পরে ইঞ্জিন অয়েল দিব, ইঞ্জিন অয়েল দিয়ে ইনস্টল করে দেব। ক্লাস ক্যাবেলের ভিতরে ময়লা আর ময়লা শেষ নাই। তো আমরা উপর দিয়ে যতবারই অ্যান্টিরাশ প্রেস করতেছি ততবারই ময়লা বেরোচ্ছে। তো প্রায় 10 থেকে 15 মিনিট প্রেস করবো, ময়লাটা বের করে দিব। ময়লাটা থাকলে পরে ক্যাবেলটা জাম থাকবে, আটকায় ধরবে। তো আমরা ক্যাবেলটা এইভাবে ক্লিন করে দেবো। পরিষ্কার করা হয়ে গেলে আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দিই। তো দুইটা ক্যাবেলে একইভাবে পরিষ্কার করে নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দিই। ফ্রন্টের ক্যারিবারটাও